প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গ্রামীণ ব্যাংক তাদের দুটি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কিভাবে আমরা সেখানে আবেদন করব চলুন দেখে নিই। আবেদন করতে হলে সর্বপ্রথম আমাদের একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি হলো gbrecruit.gsrmplus.com। এখানে ঢুকে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। তো ইন্টারফেস দেখার পরে আমরা চলে যাব অ্যাপ্লাইড পোস্ট। এখানে দুটি পোস্টের কথা বলা হয়েছে, ট্রেনি অফিসার এবং ট্রেনি সেন্টার ম্যানেজার। আমরা যে পদে আবেদন করতে ইচ্ছুক সেটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে পার্সোনাল ইনফরমেশন, সেখানে আমরা ব্যক্তিগত তথ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুল নেম অফ ক্যান্ডিডেট ইংলিশ। এখানে আবেদনকারীর পুরো নাম ইংরেজিতে লিখতে হবে অ্যাজ পার এসএসসি সার্টিফিকেট। এখানে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। ফুল নেম অফ ক্যান্ডিডেট বাংলা, এখানে আবেদনকারীর বাংলা নামটি লিখতে হবে অ্যাজ পার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফাদার্স নেম ইংলিশ, এখানে পিতার নামটি ইংরেজিতে লিখতে হবে। তারপরে ফাদার্স নেম বাংলা, এখানে পিতার নামটি বাংলাতে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছি মাদার্স নেম ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে মায়ের নামটি। মাদার্স নেম বাংলা, মায়ের নামটি বাংলাতে লিখতে হবে। ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটি আমাদের দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, সর্বপ্রথম আমরা দিন অর্থাৎ আমাদের জন্ম তারিখটা আমরা লিখব, তারপরে মাস, তারপরে কি ইয়ার, এখানে আমরা এটা সিলেক্ট করে লিখে নিব। তারপরে এজটা এখানে অটোমেটিক শো করবে। জেন্ডারটা আমরা এখানে সিলেক্ট করে নিব, মেল, ফিমেল অথবা কমন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপ, এখানে আমাদের যে ব্লাড গ্রুপগুলো রয়েছে, আমাদের যে ব্লাড গ্রুপ সেটা আমরা সিলেক্ট করে নিব। তারপরে দেখতে পাচ্ছি ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে থেকে আমরা বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করে নেব, অবিবাহিত হলে অবিবাহিত, ডাইভোর্স হলে ডাইভোর্স আমরা সিলেক্ট করে নিব। তারপরে দেখতে পাচ্ছি রিলিজন, যার যে ধর্মটা আমরা সেটা সিলেক্ট করে নিব। মুসলিম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বুদ্ধিজম এবং খ্রিস্টান হলে খ্রিস্টিয়ান আমরা সিলেক্ট করে নিব। তারপরে ন্যাশনাল আইডি, আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব। হাইট ইন সেন্টিমিটার, আমাদের যে হাইট সেটা অবশ্যই সেন্টিমিটারে এখানে লিখব। তারপরে ওয়েট ইন কেজি, আমাদের ওজনটি এখানে কেজিতে লিখে দিব। তারপর আমরা দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে সর্বপ্রথম আমরা এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। ডিভিশন, আমাদের যার যে বিভাগটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। থানা উপজেলা, এখানে থানা বা উপজেলাটি আমরা এখানে লিখে দিব। তারপরে দেখতে পাচ্ছি ভিলেজ অথবা হাউস নম্বর অ্যান্ড রোড ইংলিশ, এখানে আমরা গ্রামের নাম অথবা হাউস নম্বর অথবা রোড নম্বরটি ইংরেজিতে লিখে দিব। পোস্ট অফিস ইংলিশ, আমাদের পোস্ট অফিসটি এখানে লিখে দিব। পোস্টাল কোড, আমাদের যে পোস্টাল কোডটি থাকে সেই পোস্টাল কোডটি আমরা এখানে লিখে দিব। হোম ডিস্ট্রিক্টটি এখানে আমরা লিখে দিব যে আমার বাড়ি কোন জেলায়। ইউনিয়ন বা ওয়ার্ড, আমাদের কত নম্বর ইউনিয়ন বা কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা সেটা এখানে লিখে দিব আমরা। ভিলেজ, হাউস নম্বর অ্যান্ড রোড বাংলা, পুনরায় আমরা সেটি লিখব। পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা কোনটা সেটা আমরা পুনরায় এখানে লিখে দিব। ইফ পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম প্লিজ ক্লিক দ্য বক্স, যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আমরা এই বক্সে টিক মার্ক করে দিলে আমাদের সেটি হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে পুনরায় আমরা এটি ফিল আপ করে নিব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এখান থেকে এসএসসিটা সিলেক্ট করে নিব। এসএসসি সিলেক্ট করে নেওয়ার পরে গ্রুপ বা সাবজেক্ট আমরা যে বিভাগে যে পড়েছি সেই বিভাগ বা তার গ্রুপটা আমরা এখানে লিখে দিব। বোর্ড নেম, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সে বোর্ডটি আমরা এখানে লিখে দিব। আরইজি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব। রেজাল্ট টাইপ, এখানে আমাদের রেজাল্ট টাইপটা কি ডিভিশন বা জিপিএ কত স্কেলের মধ্যে পেয়েছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা সিলেক্ট করে নিব। আমাদের যদি 5 স্কেল হয় 5টা সিলেক্ট করে নিব। তারপর অবটেইন মার্কস, আমার মার্কসটা কত জিপিএ এর মধ্যে সেটি আমরা এখানে লিখে দিব। পাসিং ইয়ার, কত সালে আমরা পাস করেছি সেটা এখানে লিখে দিব।
স্কুল কলেজ বা ইনস্টিটিউশন, আমরা যে বিদ্যালয় থেকে বা কলেজ বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ডিগ্রিটা অর্জন করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটি আমরা এখানে লিখে দিব। রোল, আমাদের পরীক্ষার যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি এখানে লিখে দিব এবং রেজাল্ট, আমাদের যে জিপিএ গেইন হয়েছে সেই জিপিএটা আমরা এখানে লিখে দিব। তো এইভাবে আমরা একটা একটা করে অ্যাড এডুকেশন লিখে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করে আমরা এটি বাড়িতে বাড়িতে চলে যাব। আমাদের যদি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এভাবে আমরা ফিল আপ করে দিব। তারপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য, মোবাইল নাম্বার। অবশ্যই এখানে ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা যেন সচল থাকে সবসময় এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারের মাধ্যমেই যোগাযোগ করা হবে। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটিও খুব গুরুত্বপূর্ণ, কেননা মোবাইল নম্বর এবং ইমেইল এই দুইটার মাধ্যমেই ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কল দেয়া এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো থাকে সেগুলো শেয়ার করা হয়। এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে দিতে হবে। এখানে আমরা ডান পাশে লক্ষ্য করছি কিছু লেখা রয়েছে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে বলা রয়েছে উইথিন 11 ডিজিট, আমাদের 11 ডিজিটের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে লিখতে হবে। ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে বলা রয়েছে ইন স্মল লেটার, ইমেইলটা অবশ্যই স্মল লেটারে লিখতে হবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা রয়েছে উইদিন 50 ক্যারেক্টার্স, এক্সপিরিয়েন্সটা অবশ্যই 15 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন্টার এনে, আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এনে লিখে দিতে হবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে বলা রয়েছে উইদিন 50 ক্যারেক্টার্স, এটাও 15 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ইফ ইউ ডু নট হ্যাভ এনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন্টার এনে, যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস না থাকে তাহলে এনে কথাটি লিখতে হবে। রেফারেন্সেস টু ক্লোজ রিলেটিভস অবলিক আদার্স, এখানে রেফারেন্সের কথা বলা রয়েছে দুজন নিকটতম আত্মীয় অথবা অন্যান্যদেরকে নিয়ে। তো এই রেফারেন্সটা দিলে আমাদের ইন্টারভিউ কলের সম্ভাবনাটা বেড়ে যাবে এবং আমাদের ভাইবার জন্য ডাকা হবে ইনশাল্লাহ। তো রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্স নেম, আমাদের রেফারেন্সের যে নামটা দিতে হবে। রেফারেন্স মাদার্স নেম, রেফারেন্সের মায়ের নাম। রেফারেন্স অ্যাড্রেস, তার ঠিকানাটি। এবং রেফারেন্স ফাদার্স নেম, রেফারেন্সের পিতার নাম। রেফারেন্স রিলেশন, রেফারেন্সের সাথে কি সম্পর্ক সেই কথাটি এখানে লিখতে হবে। রেফারেন্স মোবাইল নাম্বার, রেফারেন্সের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে অবশ্যই, কেননা রেফারেন্সের সাথে কোনো প্রয়োজনে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারে। সেকেন্ড রেফারেন্সটাও ঠিক সেম ভাবে আমরা ফিল আপ করে নিব। তারপরে আমরা চলে যাই ক্যান্ডিডেট ইমেজ। এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 100 কেবি জেপিইজি ফরম্যাট, হাইট 300 পিক্সেল, ওয়েট 300 পিক্সেল। তো আমাদেরকে বলা রয়েছে আমাদের ম্যাক্সিমাম 100 কেবির উপরে যাবে না, হাইট হতে হবে 300 পিক্সেল এবং ওয়েট হবে 300 পিক্সেলের মধ্যে। এবং ক্যান্ডিডেট সিগনেচার, ক্যান্ডিডেটের যে সিগনেচারটি হবে সেটির কথা এখানে বলা রয়েছে ম্যাক্সিমাম 20 কেবি জেপিইজি ফরম্যাট, 20 কেবির বেশি হতে পারবে না। তো এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন, যে তারিখে আমরা অ্যাপ্লাই করব সেটা এখানে শো করবে। ট্রানজ্যাকশন আইডি, আমরা যে রকেটের মাধ্যমে পেমেন্টটি করেছি সেই পেমেন্ট আইডিটা আমাদের এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আমরা পুনরায় সুন্দর করে পুরো তথ্যটি ভালোভাবে যাচাই করে নিব। যাচাই করে নেওয়ার পরে তারপরে আমরা এই সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। আমরা সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করার পূর্বে পুরো ইন্টারফেসটি ভালো করে পড়ে নিব এবং সম্পূর্ণ তথ্যটি আমরা যে সঠিকভাবে ফিল আপ করেছি কিনা ভালোভাবে দেখে নিব, কেননা অ্যাপ্লিকেশন একবার সাবমিট হয়ে গেলে সেটি আর পুনরায় পরিবর্তন করা সম্ভব হবে না। সো আমরা সুন্দর করে রিভিশন দিয়ে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। তারপরে আমাদের সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সেখান থেকে আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আমরা সংগ্রহ করে রাখবো ভবিষ্যতে যেটা আমাদের প্রয়োজন পড়বে। তো এভাবেই আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবে ইনশাল্লাহ।
প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো টিপস নিয়ে হাজির হতে পারি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।